আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসিফ সায়েস্ট একাডেমির আরো একটি ক্লাসে আপনাদের স্বাগত। আজকের ক্লাসের টপিকটি হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। তো প্রথমে আমাদের জানতে হবে রেসপিরেটরি সিস্টেমের বাংলা অর্থটি কি। রেসপিরেটরি সিস্টেমের বাংলা অর্থ হচ্ছে শ্বসনতন্ত্র। তো আজকে আমাদের আলোচনার বিষয় শ্বসনতন্ত্র। তো সরাসরি ক্লাসের দিকে ফিরে আসা যাক। প্রথমে আমরা রেসপিরেটরি সিস্টেমটা কি সেটা জানবো ইংলিশে, কারণ হচ্ছে আমাদের পড়াশোনাটা যেহেতু ইংলিশ ভার্সনে লিখতে হবে, ইংলিশ ভার্সনে, সো আমরা ইংলিশে জানবো। তো রেসপিরেটরি সিস্টেমটা কি, রেসপিরেটরি সিস্টেমের ডিফাইনটা আমরা জানবো। দ্য সিস্টেম হুইচ ইজ রেসপন্সিবল ফর respiration is called respiratory system. Respiratory tract act for respiration. অর্থাৎ যে সিস্টেম শ্বাস প্রশ্বাসের জন্য দেয় সেটি হচ্ছে শ্বসনতন্ত্র। তো আমরা জানলাম রেসপিরেটরি সিস্টেমের ডিফাইন এবং রেসপিরেটরি সিস্টেমের বাংলা মিনিং। এখন আমাদের যেটি জানতে হবে সেটি হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট অর্থাৎ শ্বাসনালী। তো আমাদের শ্বাসনালী কি, সেই শ্বাসনালীর ডিফাইনটা আমরা ইংলিশে জানবো। The tract which is responsible for air flow for respiration is called respiratory tract. এরপরে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টকে মূলত দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে, সেটি হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। তো আপার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে যা রয়েছে তা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট কনসিস্ট অফ নোজ, নাসোফ্যারিংস, অরোফ্যারিংস, ল্যারিংস আপ টু ভোকাল ফোল্ডস। এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে রয়েছে লারিংস বিলো দ্য ভোকাল ফোল্ডস, ট্রাকিয়া, লাংস, ব্রঙ্কাস, ব্রঙ্কিউলস, আলভিউলার ডাক্ট, আর্টেরিয়া, এয়ার স্যাক, অ্যালভিউলি এবং ডায়াফ্রাম। এরপর আমাদের জানতে হবে রেসপিরেটরি সিস্টেমের ফাংশন অর্থাৎ রেসপিরেটরি সিস্টেমের কাজগুলো। প্রথমে আছে টু সাপ্লাই দ্য ব্লাড উইথ অক্সিজেন অ্যান্ড ডিসপোজ কার্বন ডাই অক্সাইড। বাংলা মিনিং এমন দাঁড়ায় যে রক্তকে অক্সিজেন সরবরাহ করা এবং কার্বন ডাই অক্সাইড অপসারণ করা। নেক্সট সেটি হচ্ছে সাউন্ড প্রোডাকশন অ্যাজ এক্সপাইরেশন এয়ার প্যাসেজ ওভার দ্য ভোকাল কর্ড। বাংলা মিনিং দাঁড়ায় যে শ্বাস ত্যাগের সময় বাতাস ভোকাল কর্ডের উপর দিয়ে যাওয়ার ফলে শব্দ উৎপন্ন হয়। এরপর রয়েছে হচ্ছে ইনভলভ উইথ দ্য সেন্স অফ স্মেল অর্থাৎ ঘ্রাণ শক্তি বা গন্ধ অনুভূতিতে অংশগ্রহণ করে। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্স ইন অ্যাবডোমিনাল কম্প্রেশন ডিউরিং মেকটিউরেশন, ডেফিকেশন অ্যান্ড পার্টিউরেশন। এটির বাংলা মিনিং দ্বারা এমন যে মূত্র ত্যাগ, মলত্যাগ এবং প্রসবের সময় পেটের ভেতরে চাপ বৃদ্ধি করতে সহায়তা করে। তারপরে রয়েছে কজিং অ্যান্ড স্নেজিং অর্থাৎ ক্যাশি ও হাসি সৃষ্টি করতে সাহায্য করে। এবং লাস্ট যে ফাংশনটি রাখছি সেটি হচ্ছে হেল্পস টু রেগুলেটস ব্লাড পিএইচ অর্থাৎ রক্তের পিএইচ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। তো রেসপিরেটরি সিস্টেমকে আমরা কয়েকটি ভাগে বিভক্ত করেছি এবং প্রথম ভাগের শর্ট ভিডিওটি আজকে আমরা দেওয়ার চেষ্টা করলাম। দীর্ঘদিন আসিফ সায়েস্ট একাডেমিতে আমাদের ক্লাসগুলো বন্ধ ছিল, তার জন্য আন্তরিকভাবে আমরা দুঃখিত। এবং আজকের পর থেকে আবারও আপনারা নিয়মিত আমাদের পেজে ভিডিও পাবেন। আর নিয়মিত আমাদের পেজের এই ক্লাসগুলো পেতে আমাদের পেজের সাথেই থাকুন, পাশে থাকুন। পাশাপাশি আজকের এই ক্লাসের ভিডিওটি ইউটিউব চ্যানেলে পোস্ট করা থাকবে এবং ইউটিউবের লিঙ্কটি আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে ভিডিওতে দেখে আসতে পারেন এবং ডাউনলোড করে ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারেন। এছাড়াও আমরা আমাদের কমেন্ট বক্সে আজকের এই ক্লাসের নোটের ফটো আকারে দিয়ে রাখবো যাতে আপনাদের নোট করতে সুবিধা হয়। এবং রেসপিরেটরি সিস্টেমের যে ভাগগুলো রয়েছে যেমন লাংসের একটি ক্লাস দিব, এরকমভাবে প্রত্যেকটি ক্লাস আলাদা আলাদাভাবে দেওয়া হবে। তো পরবর্তী ক্লাসগুলো পেতে আমাদের পেজের সাথেই থাকুন। আর ক্লাসের পাশাপাশি আমাদের রেসপিরেটরি সিস্টেমের লাস্ট যে পার্টটি থাকবে সেটি হচ্ছে ভাইভা রিলেটেড কোশ্চেন নিয়ে, এবং সব মিলিয়ে আপনারা প্রত্যেকটি ভিডিওই পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিও আসার পূর্ব মুহূর্ত অবধি আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।